আমি যখন গ্রেফতার হয়েছি বা গুম হয়েছি 3 মাস গুম ছিলাম, চতুর্পাশের যারা ঘনিষ্ঠজন তারাই আরও পরিবারকে ভীতসন্ত্রস্ত করা শুরু করেছে যে সে 10 বছরও বের হতে পারবে না, 5 বছরও বের হতে পারবে না, এই সমস্যা ওই সমস্যা, মানে মেন্টালি এমনভাবে তাদেরকে প্রেশার করা হয় যে তারা বিব্রতর সম্মুখীন হয়। তো এই জন্য 1 নম্বর করণীয় হলো, যদি কেউ সমস্যার সম্মুখীন হয়, আশেপাশে আমরা যারা দিনী ভাইয়েরা থাকবো তারা তাদেরকে পুরো পরিবারকে মেন্টালি সাপোর্ট দিতে হবে। এবং ওই সুযোগটায় কিছু স্বার্থান্বেষী এমন আছে, যেমন আমার ক্ষেত্রেও হয়েছে। আমার পরিবারের অনেক কাছের একজন উকিল, সে পরিবারকে এমনভাবে ভীতসন্ত্রস্ত করেছে এবং 10 লক্ষ টাকা দাবি করেছে যে আমি 10 লক্ষ টাকা দিয়ে ছুটে এনে দিব। এমন একটা মুহূর্তে 10,000 টাকাও নাই, 10 লাখ টাকার দাবি করে, এবং আমার পরিবারও 4 লক্ষ টাকা তাদেরকে দিয়েছে। কিন্তু আফসোসের বিষয় হলো সে 10 টাকাও আমার জন্য খরচ করে নাই। তো এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। আমরা এখন যখন বের হওয়ার পরে বুঝেছি, তখন অনেকের ক্ষেত্রে আমরা সেভ করেছি, পরিবারের কাছে টাকা দাবি করেছে, আমরা গিয়ে বলেছি টাকা দেওয়ার দরকার নেই, আমরা দেখতেছি বিষয়টা। তো 1 নম্বর করণীয় হলো, যখন কেউ সমস্যায় পড়বে তাদের পরিবারকে মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য চতুর্দিক থেকে দিনদার ভাইদের এগিয়ে যাওয়া। 2 নম্বর কাজ হলো, আমরা সবাই 2-1টা বৈষম্যহীন আন্দোলনের দিকে তাকিয়ে থাকি, হারুনেদার দিকে তাকিয়ে থাকি, কিন্তু আমার এলাকায় যখন একজন সমস্যা হয়েছে, আমার এলাকায় কি 20 জন 25 জন এমন ভাই নাই যারা আমরা ঐক্যবদ্ধভাবে ওই ফ্যামিলিটাকে আর্থিক সাপোর্ট করতে পারি? কি বলেন নাই? আছে। কিন্তু আমরা এই কাজটা করব না। আমরা ওই পরিবারকে আর্থিক সাপোর্ট করা বা পিসিতে জেলখানায় তাদেরকে সাপোর্ট করা, এরকম সাপোর্টের দিকে আমরা যাব না। আমরা শুধু যারা কাজ করে তাদের দোষ খুঁজতে থাকবো, যে এরা এটা করলো না কি লেগা, বৈষম্য বিরোধী আন্দোলন এই করলো না কি লেগা, হারুনেজার এই করলো না, অমুক এই করলো না কিনে আমরা অন্যের দোষ তালাশ করতে থাকি। কিন্তু আমরা আশেপাশে 5-7 জন মিলে যে ওই পরিবারটাকে সাপোর্ট দিতে পারি, জেলখানায় যে আছে তাকে সাপোর্ট দিতে পারি, এই কাজটা আমরা করি না। এজন্য আমার আহ্বান থাকবে যে আমরা প্রত্যেকে যেখানে এখনও যারা জেলে আছে, আমি স্পষ্ট জানি যে তারা 10,000 টাকা হইলে তাদের ফ্যামিলিটা সুন্দর চলতে পারে, 5,000 টাকা হইলে সে জেলখানায় খুব ভালো চলতে পারে। কিন্তু আমরা শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ তাদের দরদি, কিন্তু এই পরিবার 10,000 টাকা তার জেলখানায় 5,000 টাকা পাচ্ছে না। তো এই জন্য মোহতারাম হাজরিন, আমাদের দ্বিতীয় কার্যক্রম হবে যে আমরা প্রত্যেকটা এলাকায় যেখানেই সাথী সমস্যা আছে, এখনও যারা জেলে আছে, আমরা প্রত্যেক এলাকায় 10 জন 20 জন করে আমরা নিজেরা একটা কমিটি করে নেই যে আমরা এই পরিবারটাকে যতদিন পর্যন্ত জেলখানা থেকে বের না হবে, যতক্ষণ পর্যন্ত সে জেলে থাকবে, আমরা তাদেরকে আর্থিক সাপোর্ট দেব। পারবো তো ইনশাল্লাহ? এটা আমরা উদ্যোগ নিলে খুব সহজেই হয়ে যায়, কিন্তু আমরা তাকিয়ে থেকে বড় গোষ্ঠীর দিকে কে করবে? 3 নম্বর বিষয় হলো আইনি সহযোগিতা। আইনি সহযোগিতা, আইনের প্রসেসিংয়ের মাধ্যমে আসতে হয়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর জেলখানার থাকার পরে এরপর আবু তালেব এসে সংবাদ দিয়েছে যে জেলখানার তোমরা যেই কি বলে যে নামা বাকি যে পত্র লিখেছ, যেই চুক্তিপত্র লিখেছ, এই চুক্তিপত্র গুনে খেয়ে ফেলেছে। ওই চুক্তিপত্র যখন গুনে খেয়ে ফেলেছে বা কোনো পোকায় খেয়ে ফেলেছে, সাথে সাথে তাদের চুক্তি শেষ হয়ে গেছে। এখনও যেহেতু একটা জাহিলিশ ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের সাথীদেরকে জেলে রাখা হচ্ছে, এই জন্য আইনিভাবে লড়ে ওই ঘুই পোকার মতো আমাদেরকেও এই আইনের ফাঁক ফুকুর থেকে ভাইদেরকে বের করে নিয়ে আসতে হবে। এই জন্য যারা আইন বুঝে, যারা আইনজ্ঞ, তাদের শরণাপন্ন হয়ে আমাদেরকে কাজ করতে হবে, আইনি সহযোগিতা করতে হবে। এটার জন্য আমরা বৈষম্য বিরোধী কারা আন্দোলনের সহযোগিতা নিতে পারি, আমরা হারুনেজার সাহেবের সহযোগিতা, আরও অনেকে কাজ করতে তাদের সহযোগিতা নিতে পারি। 4 নম্বর বিষয় হলো, যারা বের হওয়ার পরে আমরা অনেক সেলিব্রিটিদের কাছে দৌড়াই, অনেকে এটা আলহামদুলিল্লাহ ভালো, অনেকেই সহযোগিতা করি। কিন্তু যারা সেলিব্রিটি না, যারা অপরিচিত, 5 বছর 7 বছর 8 বছর 10 বছর জেলখানা থেকে বেরিয়ে আসার পরে তাদের পরিবারটা যে 6 মাস পর্যন্ত কিভাবে চলে, এটা যারা সমস্যার সম্মুখীন হয়েছে তারা ছাড়া অন্য কেউ বুঝবে না। এই জন্য আমরা যেইভাবে জেলখানা থেকে বের হবে, আশেপাশে আমরা যারা আছি তারা ওই ভাইয়ের পরিবারের খবর নেওয়ার জন্য, ওই ভাই জেল থেকে বেরিয়ে আসছে থেকে তার সমস্যা সমাধান হয়ে গেছে, বিষয়টা এমন না, বরং আমরা তার পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য, তাকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা সহযোগিতা করব।